তুমি কি জানো, যে ছেলেটা খুব কম পড়ে সে স্কুলে টপার হয়, যে ছেলেটা রাত 3টে পর্যন্ত পড়ে সে কম নম্বর পায় বা ফেলও করে। আর এটা কোনো লাক না, এটা হলো পিওর সায়েন্স। এবং আমি বলবো এর পিছনে কি সায়েন্স আছে যে তারা খুব অল্প পড়াশোনা করে কিন্তু অনেক নাম্বার পায়, এবং একই ক্ষেত্রে এই প্রবলেমটা অর্থাৎ স্কুলের টপার কীভাবে হয়ে উঠতে হবে খুব অল্প সময় পড়াশোনা করে। সো আজ আমি যে টেকনিকটা শেয়ার করব সেটা MIT টপার স্টুডেন্টরা করে থাকে। আর এই টেকনিকগুলো কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি শেখায় না, এমনকি কোনো টিচার বা মেন্টররা শেখায় না। সো লেটস বিগিনিং। 2013 সাল ওয়াশিংটন ইউনিভার্সিটির এক প্রফেসর ডক্টর হেনরি রোডেজার্স একটা রিসার্চ করেছিলেন। সেখানে একটা স্কুলের কিছু ছাত্রদেরকে দুটো টিমে ভাগ করেছিলেন, টিম A এবং টিম B। প্রত্যেকটা টিমকে একই সাবজেক্ট পড়তে বলেছিলেন, কিন্তু কন্ডিশন হচ্ছে প্রথম যে টিমটা সেটা 1 ঘন্টা রিডিং পড়বে এবং দ্বিতীয় টিমটা মাত্র 20 মিনিট পড়বে, কিন্তু 40 মিনিট পরবর্তীতে রিকল করবে। পরবর্তীতে যে রেজাল্ট এসেছিল সেটা অবিশ্বাস্য। এই রেজাল্টটা পাবলিশ হয়েছিল জার্নাল সায়েন্স 2013 সালে ভলিউম 331-এ। এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে। প্রথম যে টিমটা তারা কেবল 41% পেয়েছিল, আর দ্বিতীয় টিমটা তারা 82% পেয়েছে অ্যাভারেজ। এবং এখান থেকে প্রমাণিত হয় যে কেবল পাতি রিডিং করলে পড়াশোনা মনে থাকে না এবং সেই ছাত্রটা অ্যাভারেজে থেকে যাবে। দেখা যায় বর্তমানে 99% ছাত্ররা তারা কেবল পাতি রিডিং করে, সে হতে পারে বই বা অন্য কারোর নোট বা সাজেশন, তার জন্য তারা টপার হয়ে উঠতে পারে না। তোমার মধ্যে পটেনশিয়াল আছে, তোমার মধ্যে ক্ষমতা আছে, বাট সঠিক টেকনিক, গাইডেন্স এবং সঠিক সাইকোলজি না জানার জন্য তুমি অ্যাভারেজে থেকে গেলে। কিন্তু আজ আমি সেটা পরিবর্তন করব। এখন থেকে আমাদের ব্রেনের ফাংশনটা জানতে হবে পড়ার আগে, না হলে 1 ঘন্টা কেন, তুমি 5 ঘন্টা পড়াশোনা করো না কেন, কোনো রেজাল্ট ক্রিয়েট হবে না। আমাদের ব্রেন কখনো ইনপুট নেওয়ার জন্য তৈরি হয়নি, কিন্তু আউটপুট দেওয়ার জন্য তৈরি হয়েছে। এবার যখন তুমি পড়াশোনা করছো সেটা হলো ইনপুট নেওয়া, এবং তুমি যত নিতে পারো সেটাকে স্টোর করতে পারো তত তোমার লাভ বেশি। সো যখন পড়াশুনো করতে যাবে তখন তার আগে ব্রেনে একটা ভাইট ক্রিয়েট করতে হবে। যেরকম বৃষ্টি হচ্ছে, যদি ফ্ল্যাট জমি হয় তাহলে সেই জলটা ধরে রাখতে পারবে না, কিন্তু যদি পুকুর থাকে বা ডোবা থাকে সেখানে জলটা ধরে রাখা যায়। ঠিক একইভাবে আমাদের ব্রেনের স্পেস ক্রিয়েট করতে হবে পড়ার আগে। আমি যে টেকনিকটা শেয়ার করব সেই টেকনিকটার নাম রিটারভাল স্পেস লুপ। এখানে 3টে স্টেপ আছে। প্রথম, কেবল 20 মিনিট পড়তে হবে যে কোনো সাবজেক্ট বা যে কোনো টপিকটা নিয়ে। 20 মিনিট পড়ার পরে বইটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় স্টেপ, ব্ল্যাঙ্ক রিকল। এটা 5 মিনিট। বইটা 20 মিনিট পড়ার পরে যখন তুমি বইটা বন্ধ করে রেখেছো, একটা সাদা কাগজ নিতে হবে এবং তারপরে লিখতে হবে, যা ইচ্ছা লিখতে হবে ওই বিষয় সম্বন্ধে। এবং এটা লেখার পরে তুমি ফিল করতে পারবে তুমি যে পড়াটা পড়েছো সেই পড়াটা ব্রেনের মধ্যে স্থির হয়েছে। এটাকে বলা হয় নিউরাল পাথ সৃষ্টি করা। তুমি নিউরাল পাথ সৃষ্টি করছো। তৃতীয় স্টেজ, স্পেস রিপিট। তোমাকে 3টে ভাগে ভাগ করতে হবে। 24 ঘন্টা পরে আবার সেই কাগজটা দেখতে হবে, এবং 3 দিন পরে সেই পড়াটা দেখতে হবে, এবং 7 দিন পরে যে পড়াটা তুমি পড়েছো সেই পড়াটা দেখতে হবে। যখন তুমি লেয়ার বাই লেয়ার এটাকে পড়তে পারবে তখন সেই পড়াটা আর কখনো ভুলবেই না, এবং সর্বশেষে ফাইনাল দেখা পরীক্ষার আগে। সো এই টেকনিকটা তুমি কবে থেকে ফলো করছো সেটা আমাকে কমেন্টে লিখবে। তাছাড়াও তুমি যদি স্কুলে টপ করতে চাও, তোমার এখন যে বেসিক প্রবলেমগুলো আছে, পড়ার পরে ভুলে যাওয়া, কঠিন সাবজেক্ট খুব কম নম্বর পাওয়া, পরীক্ষার হলে না মনে পড়া, বা তাছাড়াও যে সিক্রেটগুলো দরকার আছে, যে একবার পড়লে সারাটা জীবন কীভাবে মনে থাকবে, কি করে হাতে লেখা ভালো করতে হবে, কি করে টপার হয়, তাহলে আমার কমিউনিটিতে তোমাকে আমি ইনভাইট করছি। আমার কমিউনিটির নাম দ্য কোয়ান্টাম কমিউনিটি। সেখানে আমি খুব অ্যাভারেজ ছাত্র, তারা পড়াশোনা করতে চায় না, পারে না, তাদেরকে আমি টপ করে দেখিয়েছি। এবং তুমিও করতে পারো যদি তুমি আমার কমিউনিটিতে জয়েন করো। সেখানে আমি তোমাকে পার্সোনালি গাইড করব, কী করে টপার হয় সেই সিক্রেট টেকনিক এবং সাইকোলজি শেখাবো। মাত্র 6 মাসে তুমি তোমার পরিবর্তনটা নিজেই অনুভব করতে পারবে। সো ওয়েলকাম। তার জন্য কী করতে হবে, আমাকে কমেন্ট লিখতে হবে, এবং কমেন্টে লিখতে হবে তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়ছো। আমি তোমাকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, বা আমি তোমাকে ডাইরেক্টলি একটা লিঙ্ক দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তুমি অটোমেটিক আমার কমিউনিটিতে জয়েন করতে পারবে। এটা কোনো ফ্রি কমিউনিটি নয়, এটা পেড কমিউনিটি, কারণ আমি সেই সকল ছাত্রদেরকে নিয়েই কাজ করি যারা নিজেদেরকে রিয়েলি পরিবর্তন করতে চায়। সো থ্যাংক ইউ সো মাচ।
হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন একটা ভিডিওতে। টাটা।